গুরুকুলের একজন শিষ্য একদিন তার গুরুদেবকে অনেকগুলো জিজ্ঞাসা করে বসলেন। সেই জিজ্ঞাসার মধ্যে অন্যতম জিজ্ঞাসা ছিল, হে গুরুদেব, এই জগতের স্রষ্টা ঈশ্বর, এই জগতে যা কিছু হচ্ছে তার কারণও ঈশ্বর। আমরা যা কিছু করছি তা সব কিছুর পেছনেও ঈশ্বর। হে গুরুদেব, তাহলে আমরা যে পাপ কর্মে লিপ্ত হচ্ছি, আমরা যে পাপ কর্ম করতেছি, আমরা যে পাপ কর্মের দ্বারা অধঃপতিত হচ্ছি, এর পিছনের কারণও তো ঈশ্বর। গুরুদেব বললেন, তুমি যথার্থ শুনেছ, তোমার কথনও সত্য। পুনরায় শিষ্য জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, যদি এই সমস্ত কর্ম অধঃপতিত কর্মের পিছনে যদি ঈশ্বর হয়, তাহলে আপনি কেন আমাদেরকে সৎ কর্মে নিয়োজিত হওয়ার কথা বলেন, সৎ জ্ঞানের কথা বলেন, সত্য বলতে বলেন, সৎ পথে চলতে বলেন? কেন গুরুদেব? সৎ পথে চলা তো অত্যন্ত কঠিন। সৎ পথে নিজেকে নিয়োজিত করা আমাদের বিচলিত মনের দ্বারা তো গুরুদেব সম্ভব নয়। তাহলে কেন আমাদেরকে এই কষ্ট করতে বলছেন? যদিও সেই সৎকর্ম অপেক্ষা পাপকর্ম আপনার দ্বারা নির্মিত, সেই জ্ঞানের মধ্যে যে জ্ঞান পড়ে পাপকর্মের জ্ঞান, সেই পাপকর্ম তো অত্যন্ত সহজ। তাহলে আমি কেন সত্য কর্ম, সত্য কথন, সত্য বচন, সাত্বিক আহার ইত্যাদি ইত্যাদি করব? তখন গুরুদেব বললেন, হে সনাতনী সন্তান, তুমি যেমন পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য বেকুল হয়ে আছো, তোমার সেই পাপ কর্মের জন্য সেই ঈশ্বর নরক তৈরি করেছে। সেই নরকের যন্ত্রণা সম্পর্কে ইতিমধ্যে তুমি জেনেছ। যদি তুমি সৎকর্ম করো, সৎ পথে চলো, সৎ জ্ঞান আহরণ করো, সত্য বলো, তাহলে তোমার জন্য অমৃততুল্য স্বর্গ এবং তার ঊর্ধ্বে মোক্ষ বর্তমান। এখন তুমি তোমার দেহকে ইন্দ্রিয়ের দ্বারা নিয়ন্ত্রিত করে ইন্দ্রিয়াসক্ত হয়ে পাপকর্ম করবে, নাকি আত্মার দ্বারা বশীভূত করে সেই দেহকে ঈশ্বর জ্ঞানে লিপ্ত করবে, তাহা তোমার উপর নির্ভর করছে। নমস্কার।